নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের কয়েকটি চমৎকারী ভাগ্যরেখা সম্পর্কে এবং ভাগ্যোদয় সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষেরা নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই এই বিষয়টিকে নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমত, যদি কোনো ব্যক্তির হাতে ভাগ্যরেখা মণিবন্ধ থেকে নির্গত হয়ে, অর্থাৎ হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা মণিবন্ধ বলে থাকি, এই জায়গায় যে রেখাগুলি থেকে থাকে এই ধরনের এই রেখাগুলিকে কিন্তু আমরা মণিবন্ধ রেখা বলে থাকি। যদি কোনো ব্যক্তির হাতের ভাগ্যরেখাটি মণিবন্ধ থেকে নির্গত হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায়, এইভাবে যদি চলে যায় শনি পর্বত পর্যন্ত, বা যে কোনো প্রকারে যদি একেবারে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে একেবারে শনির পর্বত বা শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায়, তাহলে এদের জীবনে সফলতা তো অবশ্যই আসবে। তবে এই সব জাতক বা জাতিকাকে পরিশ্রম যথেষ্ট পরিমাণে করতে হবে। কিন্তু হাতের ভাগ্যরেখাটি যদি মণিবন্ধকে স্পর্শ না করে, কেতুর ক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গাটি হাতের এই কেতুর ক্ষেত্র থেকে উৎপন্ন হয়, অর্থাৎ হাতের মণিবন্ধের ঠিক উপরের অংশ থেকে যদি উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত এইভাবে বা যে কোনো প্রকারে চলে যায়, সেটি একেবারে সোজা থাকতে হবে এবং বলবান থাকতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই শনি পর্বতটিকেও শুভ থাকা দরকার, অর্থাৎ শনি পর্বতে কোনো ধরনের আড়াআড়ি রেখা যেন না থাকে, শনি পর্বতে কোনো ধরনের যেন ক্রস চিহ্ন না থাকে, এই ধরনের ক্রস চিহ্ন যেন না থেকে থাকে, বা শনি পর্বতে কোনো তিল যেন, বা শনির আঙুল বা মধ্যম আঙুলে যেন কোনো তিল না থেকে থাকে। যদি শনি পর্বতটি শুভ হয় বা মধ্যম আঙুলটিও শুভ হয়ে থাকে এবং একেবারে কেতুর ক্ষেত্র থেকে নির্গত হয়ে একটি ভাগ্যরেখা একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায়, তাহলে এটি ধন, সফলতা এবং সৌভাগ্যের সূচক মানা হয়ে থাকে। এদের যতই জীবনে বাধা, বিপত্তি, সংঘর্ষ আসুক না কেন, গড ব্লেসিং বা ভগবানের আশীর্বাদ, এই জিনিসের দ্বারা কিন্তু এরা এর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। দেখা যায় এই সব জাতক বা জাতিকা জন্মানোর পর থেকে এদের পরিবারে বিশেষভাবে সমৃদ্ধি আসতে শুরু করে। তো এটি হলো একটি চমৎকারী ভাগ্যরেখা। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তির হাতে আয়ুরেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা, বা এই রেখাটিকে আমরা জীবন রেখা, বা এই রেখাটিকে আমরা লাইফ লাইন বলে থাকি। হাতের প্রধান তিনটি রেখার মধ্যে একটি অন্যতম রেখা হলো হাতের আয়ুরেখা। যদি কোনো ব্যক্তির হাতে আয়ুরেখা থেকে কোনো রেখা উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায়, অর্থাৎ যে কোনো স্থান থেকে যদি উৎপন্ন হয়ে এভাবে শনি পর্বত পর্যন্ত চলে যায়, তো যে এজে, অর্থাৎ যে এজে আয়ুরেখার যে এজে এই রেখাটির উৎপত্তি হচ্ছে, তো সেই বয়সে এসে এদের অবশ্যই ভাগ্য ফিরবে। এই রেখাকে সেলফমেড লাক লাইন বলা হয়। তবুও দেখা যায় যে এই বয়সে এরা অবশ্যই কারো না কারো সহায়তা অবশ্যই লাভ করে থাকে, অর্থাৎ এরা ফ্যামিলি হোক বা পরিবারের বাইরের মানুষজন বা যে কেউ হোক, কারো না কারো সহায়তা লাভ করে থাকে এবং জীবনে ক্রমশ এরা উন্নতি করতে থাকে। তৃতীয়ত, হাতের যে কোনো ধরনের ভাগ্যরেখা থাকুক না কেন, যদি চন্দ্র পর্বত থেকে একটি রেখা এসে ভাগ্যরেখাকে স্পর্শ করে, অর্থাৎ হাতের যে কোনো ধরনের ভাগ্যরেখা থাকতে পারে, হাতের সোজা এই ধরনের ভাগ্যরেখা থাকতে পারে, হাতের আয়ুরেখা থেকে এই ধরনের ভাগ্যরেখা উৎপত্তি হতে পারে, বা হাতের চন্দ্র ক্ষেত্র থেকে উৎপত্তি হতে পারে, বা হাতের শুক্র পর্বত থেকে উৎপন্ন হয়ে ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে। যদি হাতে যে কোনো ধরনের ভাগ্যরেখা থেকে থাকে এবং চন্দ্র পর্বত থেকে একটি রেখা এভাবে এসে মিলিত হয় হাতের ভাগ্যরেখার সাথে, হাতের ভাগ্যরেখাকে ক্রস করে বেরিয়ে না যায়, শুধুমাত্র এসে স্পর্শ করে বা মিলিত হয়, এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে এই রেখাকেও কিন্তু একটি অত্যন্ত শুভ রেখা মানা হয়। দেখা যায় যে যেসব জাতক জাতিকার হাতে এ ধরনের রেখা থেকে থাকে, তাদের জীবনের সাথে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন জাতক বা জাতিকার জীবনের সংযোগ ঘটার পরেই এদের ভাগ্যোদয় হয়ে থাকে। ওটাৎ অর্থাৎ এটি হঠাৎই সফলতা দিয়ে থাকে। তাতে এই ব্যক্তি, অর্থাৎ যার সাথে সংযোগ ঘটছে এই ব্যক্তি, ওই ব্যক্তির পত্নী, স্বামী, সন্তান বা যে কোনো ব্যক্তি হতে পারে। আবার এই ভাগ্যরেখা যদি কোনো মহিলার হাতে থেকে থাকে, তাহলে কোনো পাওয়ারফুল ব্যক্তি
বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো ধনবান ব্যক্তির সহায়তায় এদের ভাগ্য অবশ্যই চমকে যায়। সেটি এদের প্রেমিক হতে পারে, স্বামী হতে পারে বা যে কেউ হতে পারে। অর্থাৎ এরা কারো না কারো সাপোর্ট অবশ্যই জীবনে পেয়ে থাকে। কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে এক্ষেত্রে হাতের এই যে রেখাটি চন্দ্র পর্বত থেকে উদিত রেখা কোনোভাবে যেন এই রেখাকে ক্রস করে বেরিয়ে না যায়। যদি ক্রস করে বেরিয়ে যায় তাহলে কিন্তু জীবনে এর বিপরীত ঘটবে। যদি এই রেখা শুধুমাত্র এসে এই রেখাকে স্পর্শ করে থেমে যায় তাহলে এটি অবশ্যই হবে। চতুর্থত, যদি ভাগ্যরেখা থেকে কোনো রেখা বেরিয়ে বৃহস্পতির পর্বতে চলে যায়, অর্থাৎ হাতের যে কোনো ধরনের একটি ভাগ্যরেখা থাকলো এভাবে, এই ভাগ্যরেখার যে কোনো স্থান থেকে একটি রেখা বেরিয়ে যদি এইভাবে বৃহস্পতির পর্বত পর্যন্ত চলে যায় তাহলে বৃহস্পতি রিলেটেড কর্ম যেমন টিচিং বলুন, অ্যাডভাইস, মোটিভেটর, সমাজসেবা, উচ্চপদস্থ সরকারি বা বেসরকারি কর্মচারী প্রভৃতিতে এদের সাফল্যতা বা সাফল্য কিন্তু এসে থাকে। এটি হায়ার পোস্টে একটি উন্নতি হওয়ার যোগ। এই সমস্ত জাতক বা জাতিকা প্রভূত উন্নতি করে থাকে। এরা যথেষ্ট মান, যশ এবং মর্যাদা লাভ করে থাকে। পঞ্চমত, যদি হাতের রাহুর ক্ষেত্র অর্থাৎ হাতের এই যে মাঝের অংশ বা মিডিল অংশ, এই জায়গাটিকে কিন্তু আমরা রাহুর ক্ষেত্র বা রাহুর পর্বত বা রাহু মাউন্ট বলে থাকি। যদি হাতে রাহুর ক্ষেত্র থেকে একের অধিক ভাগ্যরেখা উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যায়, অর্থাৎ এই ধরনের যে কোনো স্থান থেকে উৎপন্ন হয় একের অধিক যদি ভাগ্যরেখা এভাবে শনি পর্বত পর্যন্ত চলে যায় তাহলে এটিও কিন্তু হঠাৎ ভাগ্যোদয় বা এটিও হঠাৎ ভাগ্যোদয়ের যোগ ক্রিয়েট করে। এরা জীবনে যে অবস্থানে একদিন ছিল তার থেকে 5 বা 10 গুণ সফলতা অবশ্যই লাভ করতে সমর্থ হয় দেখা গেছে। কিন্তু এই রেখাগুলির সাথে শনি পর্বতটিকে অর্থাৎ হাতের এই যে জায়গাটি অর্থাৎ হাতের এই যে মিডল ফিঙ্গার, এই মিডল ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটি শনি পর্বত, এই শনি পর্বতটি অবশ্যই যেন শুভ হয়, বলবান হয়। এই জায়গায় যেন কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে। যদি শনি পর্বত দাবা হয় বা নিচু হয়, এখানে কোনো অশুভ চিহ্ন থেকে থাকে তাহলে হাতে একাধিক ভাগ্যরেখা রাহু পর্বত থেকে উৎপন্ন হয়ে শনি পর্বতে গেলেও কিন্তু এদের ভাগ্যোদয় বা এদের জীবনে যতটা উন্নতি হওয়ার কথা ততটা কিন্তু দেখতে পাওয়া যাবে না। তো এই বিশেষ চমৎকারী ভাগ্যরেখাগুলি সম্পর্কে অবশ্যই মিলিয়ে দেখুন আপনার হাতে রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আজকে আপনি যে পরিস্থিতিতে থাকুন না কেন অবশ্যই আপনার ভাগ্য চমকাবে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি চমৎকারী ভাগ্যরেখা সম্পর্কে আমার আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়।